চলে আসলাম মালয়েশিয়ার বিখ্যাত জু নেগারাতে, যেখানে প্রথমবার পান্ডার সাথে দেখা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস নিয়ে থাকবে আজকের এই ছোট্ট ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু জু নেগারা, মালয়েশিয়ার খুবই ফেমাস একটা জুতে আজকে আমরা চলে আসলাম। আমি তো ঢাকা থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এই জুতে আমি এবার আসবই আসবো। আর আসার পরপরই আমরা টিকিট নিয়ে নিলাম, যদিও সকাল সকাল আসতে পারিনি, প্রায় এখন 1টা বেজে গেছে। আর আমাদের 3 জনের জুট টিকিট পার পারসন মেবি 92 রিঙ্গিত করে পড়েছে। এটা আসলে একেক টাইমে একেক রকম থাকে, ওটা ওয়েবসাইটে চেক করলে হয়ে যাবে। আর জুতে ঢুকার প্রথমেই দেখতে পেলাম এত সুন্দর একটা ম্যাপ। আমি তো যাব আমার পান্ডাকে দেখতে, আর পান্ডাকে ফার্স্ট টাইম দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। কিন্তু আমরা প্রথমেই দেখতে পেলাম এত বড় একটা জিরাফ, মানে এটা ভিডিওতে দেখানো না একদমই পসিবল না যে কত বড় এটা, অনেক বড়। মানে ওর বয়স অনুযায়ী ও অনেক বিশাল বড় আসলে। সো এরপর অনেক রকমের বার্ডস দেখতে পেলাম এখানে, মানে এত এত প্রাণী। তারপর এত গরমে পেয়ে গেলাম একটা পান্ডা আইসক্রিম, যেটা চকলেট, বাট তারপর আমি খেয়েছি। এরপর এখানে চলে যাব, অ্যাকচুয়ালি এটার ভিতর দিয়ে গেলে আমরা অনেক রকমের পাখি বার্ডস দেখতে পারবো, কারণ এখানে বিভিন্ন রকমের বার্ডস আছে। আমি অ্যাকচুয়ালি অনেকগুলা বার্ডসের নামও জানি না যেগুলা কি টাইপের, কিন্তু একেকটা একেক রকম সুন্দর আর এত বড় বড়, মানে কি বলবো। দেন আমি এত সুন্দর একটা ময়ূর দেখতে পেলাম, মাশাআল্লাহ। কিন্তু ওর আমি ঠিক করে ভিডিও নিতেই পারছি না, আমি যেই সামনে যাচ্ছি ও পিছন দিয়ে চলে যাচ্ছে। মানে আমি দেখাই, আমি একটু সামনে যাই ওই সাইড দিয়ে, এই যে আমি এই সাইড দিয়ে আসছি না, ও ও লিটারালি ঘুরে গেল আমাকে দেখে। সো এরপর অনেক সুন্দর করে একটা ভিডিও নিয়েছে আমার হাসব্যান্ড, আর আমি কিন্তু পিছনে আছি, ও আমাকে পিছন দিয়ে রাখছে, আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে এরপর মুরগিও দেখতে পেলাম, তি 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 তি। সো তারপর আমরা চলে আসলাম সিংহ দেখতে। এখানে 2 রকমের সিংহ আছে, মানে একটা সিংহে একটা সিংহ। আর লিটারেলি ওরা ঘুমাচ্ছে, মানে বেশিরভাগই প্রাণী দেখলাম ঘুমাচ্ছে। যদিও আমরা ছুটির দিনে এখানে এসেছি, তাই বলে কি ওরাও ছুটি কাটাচ্ছে? মানে ও যে 2 জন আরামে ঘুমাচ্ছে, কি সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম টাইগারের কাছে। টাইগার কিন্তু ঘুমাচ্ছে না, সে কিন্তু আরামে হাঁটাচলা করছে। আর সবাই একদম ভিড় করে ওকে দেখছে। সো আমরা এখন একটু ভিতরের সাইডে চলে আসছি, একদম কাছের থেকে গ্লাসের থেকে টাইগার দেখার জন্য। তারপর চলে আসলাম হাতি মেরা সাথী, মানে হাতি দেখতে। এখানে অনেক বিশাল বড় বড় হাতি। আসলে এই জুটা এত বড় প্লেস নিয়ে করেছে ওরা। সো ফাইনালি আমি পান্ডার এখানে চলে এসেছি। আমি এত বেশি এক্সাইটেড যে আমি পিছনের গেট দিয়ে চলে গেছি। মানে আমাদের আবারও ব্যাকে আসতে হইছে। ব্যাকে আসার পরে ওদের একদম মানে এন্ট্রি যে গেট দিয়ে, সেই গেট দিয়ে হচ্ছে আমরা যাব। মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে বুঝিই নাই যে কোন গেট দিয়ে যাওয়া উচিত। সো এই জোনটা অ্যাকচুয়ালি একদম পান্ডার জোন, একদম পান্ডার থিম অনুযায়ী করেছে, বাঁশ ডিজাইন, সাথে অনেক পান্ডা কার্টুন দিয়ে একদম মানে বুঝাই যাচ্ছে এটা শুধু পান্ডা, শুধু পান্ডার এরিয়া। সো এই তো ঢুকার পরেই দেখতে পেলাম যে এত পান্ডার সাইজ, যে ছোট থেকে ওরা কিভাবে বড় হয়, কতটুকু সাইজ হয়, সব মানে A to Z ডিটেলস। অ্যান্ড ফাইনালি আমি পান্ডা দেখেছি, মানে মাশাআল্লাহ এত কিউট। আর লিটারেলি ওরা ঘুমাচ্ছে, মানে একটুও নড়াচড়া কিচ্ছু নেই, ঘুমাচ্ছে। আর এত ঠান্ডা এখানে, মানে ওদেরকে একদম স্পেশালভাবে রাখা হয়েছে, কোনো নয়েজ করা যাবে না, একদম চুপ থাকতে হবে। মানে আমরা অনেকগুলা ছবি তুলেছি, কিছু ভিডিও নিয়েছি। মানে লাইফে ফার্স্ট টাইম আমি পান্ডা দেখতে পেয়েছি, তাও চায়না না যেয়ে, মানে এটা সবথেকে বড় ব্যাপার। তারপর এই তো আমরা একটা পান্ডা শপে চলে আসলাম। এটা এত সুন্দর, এখানে
এত রকমের পান্ডাস পাওয়া যায়, মানে কার্টুন, পুতুল সবকিছু। সো আমি তো এখান থেকে অবশ্যই একটা ডল নিবো। আর এখানে অনেক সুন্দর, সুন্দর আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আমি কোনটা নিবো? মানে একটার থেকে একটা বেশি কিউট। আর এখানে অনেক সুন্দর, সুন্দর আইটেম আছে। সো আমরা এই যে এটা নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কারে থাকে। তারপর মগগুলো এত সুন্দর। কিন্তু ওগুলো গ্লাসের, সো ওগুলো তো আমি চাইলেও নিতে পারবো না। অ্যান্ড দেন এই ক্লিপটা অ্যাড করতে আমার কষ্ট হয়েছে, কারণ আমি প্রচুর ভয় পাই সাপ। আমি চোখ বন্ধ করে ভিডিওটা নিয়েছি। জাস্ট বেশ সুন্দর লাগছিল। আর আমি বুঝলাম না ওরা মানে কাপল এত সাহস কিভাবে ধরে ছবি তুলছে। মানে আমার তো কি বলবো, শরীর একদম ঝিনঝিন করে ওঠে। আমি খুবই ভয় পাই। এই জোনটাতে আমি চোখ বন্ধ করে ঘুরেছি। তারপরে তো কিউট এই কচ্ছপটা দেখতে পেলাম। অনেক, অনেক প্রাণী দেখেছি আসলে, এত ভিডিও ক্লিপ অ্যাড করা পসিবল ছিল না। তারপরেই তো বিয়ার দেখে আজকের জুর ভিডিওটা এখানেই ক্লোজ করব। কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, না হয় এত বড় জু মানে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। সো যেহেতু পা ব্যথা হয়ে গেছে, তাই ওদের ৩ টার শো দেখতে বসে পড়লাম। ওদের এখানে সকাল ১১ টায় আর দুপুর ৩ টায় হচ্ছে ২ টা শো হয়। সো বিকালে হচ্ছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা চলে আসলাম মালয়েশিয়ার মোস্ট ফেমাস প্লেস, সেটা হচ্ছে মাদ্রেকা স্কোয়ারে। যেটা বলতে গেলে মালয়েশিয়ার একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা এত বেশি সুন্দর, আর এটার আমি এত ভিডিওস দেখেছি যে আমি মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এই তো ওয়েলকাম টু মাদ্রেকা স্কোয়ার, যেটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে খুবই ফেমাস মালয়েশিয়াতে। আর প্লেসটা এত শান্তি, এত বড় খোলামেলা, মানে খুবই সুন্দর। আমি কয়েকটা ক্লিপ দেখেছি যে রোজার মধ্যে অনেক পাবলিক এখানে এসে ইফতার করে। আসলে প্লেসটা খুবই সুন্দর। আর দেখলাম যে ওরা হচ্ছে নতুন করে এটা মানে রেনোয়েট করেছে, যার জন্য এটা অনেক বেশি এখন সুন্দর আর ফেমাস। সবাই এখানে আসে, টাইম স্পেন্ড করে, ছবি তুলে, ভিডিও করে। সো এই তো আমার পক্ষ থেকে ছোট্ট একটা ওয়েলকাম করে ফেলি। আসলে প্লেসটা খুব সুন্দর, একদম সাদা থিম। আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম এখানে, যদিও আমার পা প্রচুর ব্যথা। সো গরমে একটু ড্রিঙ্কস, গেস হোয়াট এটা কি? অফকোর্স মিলো আইস। মানে যেখানে পাই মিলো আইসটা অবশ্যই ট্রাই করি। আমি তো প্যাকেট নিয়ে যাব বাংলাদেশে। আর এই যে আমার পান্ডা। সো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সন্ধ্যাটা আমরা খুবই সুন্দর কাটিয়েছিলাম এখানে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।